الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من خشي الرحمن بالغيب وقال من خشي الرحمن بالغيب وقال وجاء بقلب منيب ادخلوها بسلام ذلك يوم الخلود لهم ما يشاءون فيها ولدينا مزيد صدق الله مولانا العظيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم الله رب العالمين سورة কাহফ দ্বিতীয় শুরুতে আয়াত আল্লাহ উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান খাশিয়ার রহমান বিল গায়ব, যে মানুষ আল্লাহকে না দেখেও আজমতের সাথে ভয় করে। এটা হলো খাশিয়াত, এটা হলো খৌফ। খৌফ হলো শাস্তির ভয়ে কাউকে ভয় করা, শাস্তির ভয়ে। আর খাশিয়াত বলা হয় সম্মানের সাথে যে আজমত হয়, আজমতের সঙ্গে যে ভয় হয়, এর নাম হলো খাশিয়াত। মান খাশিয়া রহমান বিল গায়ব, যে মানুষ আল্লাহকে না দেখেও অতি সম্মানের সাথে আল্লাহ ভয় করে। ওয়াজাআ বিকলবিন মুনীব, আল্লাহর ভয় কারণ করে আজমতের ভয়। আল্লাহ কত মহান, আল্লাহ কত মহান, আল্লাহ কত মহান। বাদশাহ বলে যে গোলাম যেতে চায় তো ভিতরে ভিতরে ভয় থাকে। কেমন ভয়? বাদশাহ আজমতে, এত বড় বাদশাহ না যেন আমার পূর্বে আগ্রহ হয়, এটা হলো তার গোলামের ভয়। আল্লাহ বয়ান করলাম যে আমার আজমতের সাথে নাকি যে মানুষ আমাকে ভয় করে। ওয়াজাআ বিকলবিন মুনীব, এবং সে দুনিয়ার থেকে আমার কাছে আসবে হাসির ময়দানে এমন একটা দিন নিয়ে যে অন্তরটা দুনিয়ার থাকা অবস্থায় আমার দিকে রুজু ছিল। দুনিয়ার থাকা অবস্থায় মানুষ দুনিয়ার চির আসবাবের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে এই দিনের যুগ, দিনের সম্পর্ক তার সাথে আল্লাহর সাথে। কলবে মুনীব, মুনীব বলা হয় যে একটা জিনিসকে বাদ দিয়ে আর দিকে দুটি সৃষ্টি করা। দুনিয়ার মানুষ দুনিয়ার চির আসবাব দেখে, দুনিয়ার শান্তিকে বুঝে, দুনিয়া ওগুলি বুঝে না। এর সব কিছুকে পিছনে ফেলে যায় যে মানুষ এমন একটা দিল যেতে সংগ্রহ করছে বা বানাইছে, যে দিলটা দুনিয়ার থাকা অবস্থায় তাহলে আল্লাহ দিকে, আল্লাহ দিকে, তার দিলটা আল্লাহ দিকে। তাকে বলো কলবে মুনীব। যে কলবে মুনীব বহুত মেহনতের করে হাজির হয়। এই যে আরেক ভাব, আরেক বিষয় যে মানুষ দুনিয়ার থাকা অবস্থায় আল্লাহ দিকে তার দিলে রুজু কিভাবে দিতে পারে, অনেক মেহনত পরিশ্রম করে এই হাসিল হয়। আল্লাহ বলেন যে মানুষ আল্লাহকে আজমতের সাথে ভয় করবে এবং কলবে মুনীব আল্লাহর দিকে যে দিলটা রুজু, ওই রকম একটা দিন নিয়ে হাসির ময়দানে হাজির হইল। আল্লাহ তো সব কিছু জানেন, দেখে আমার মন কি আছে না আছে। মসজিদে আসলাম নামাজ পড়ার জন্য, তবে আমার দিন কোন মুখী সেটা আল্লাহ দেখে। কেমন দিনের ভিতরে আল্লাহর প্রতি মনে একটা যুগ আছে না, দুনিয়া ঠান্ডা নেওয়া অসুবিধা আল্লাহ দেখে না। আল্লাহ কাছে বলেন কলবে মুনীব দিয়ে দিকে আসে। আপনার কেন জানে সেই সহজ না, কঠিন।
আল্লাহকে ভয় করাও মুখে ভয় করো না, বাস্তবে ভয় তাও মুখে। আর ফলে কি আল্লাহ থেকে রুজু করে দেওয়া যে সহজ অনেক কঠিন। এরপরেও এই দুইটা গুণ যদি কেউ হাসিল করতে পারে, আল্লাহ বলেন হাসিল বলেন আমি কবে দেব, আমি তোমাদেরকে সালাম দিলাম, বেহেশতে প্রবেশ করবো। সালাম তো জানে কোন দিন? আরেকে কোন চুরাস্তায়ী যে জগৎ, চুরাস্তায়ী যে দিন, ওই দিন অর্থাৎ আখেরাতে। আখেরাতে অর্ডার দিব, আমি তোমাদেরকে সালাম দিলাম, মানে আমার পক্ষ থেকে শান্তির ঘোষণা করলাম। দুনিয়াতে অনেক কষ্ট তোমার উপরে, দুনিয়ার ঝামেলার ভিতরে, সংসারের ঝামেলার ভিতরে, দুনিয়ার গুণ বিলাসের ভিতরে আমার কেউ গুলো নাই, আমার দিকে মনে সম্পর্ক ছিল। মানুষ তো হল সামনে যা দেখে ওইদিকে যে বেশি আকর্ষণ সৃষ্টি হয়, চোখে যা দেখে। আল্লাহকে চোখে দেখা যায় না। নিজেই বলেন যে আমাকে চোখে দেখবো আমার দুনিয়া, এরপর আঘাত আছে। এই যে দুনিয়া আমাকে আঘাত অবস্থায় আমার প্রতি মনে আকর্ষণ ছিল, আর তুমি আমার ভয় রাখছিল, আর তোমার জীবনকে তাহলে এই দুই গুণের মাধ্যমে প্রতিটি কাজে আল্লাহর ভয়, আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর ভয়, আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর ভয়, আল্লাহর উদ্দেশ্যে, এই যে দুটো গুণ। আপনি নিজেও চিন্তা করে দেখেন যে আল্লাহর ভয়ের সাথে আল্লাহকে স্মরণ করি আমি কতটা আমি করতে পারি, অনেক কঠিন। এই কঠিন দিকে আওয়াজ হাসিল করতে পারে। ادخلوها بسلام ذلك يوم الخلود لهم ما يشاءون فيها لهم ما يشاءون فيها। এই দুনিয়া ভয়ের কারণে অনেক কিছু করতে পারে না। মনে চাইছিল গুনাহ করতে, কিন্তু পারলাম না। মনে চাইছিল অনেক কিছু করতাম, কিন্তু পারলাম না। কেন? আল্লাহর ভয়। কেন? আল্লাহর স্মরণ। ওই যে দুনিয়াতে প্রত্যেকটা কাজে মানে বাধা নিষেধ, যে করো না আগে নিষেধ, যে মকরু, যে হারাম, যে হারাম, যে মকরু, যে নাজায়েজ, এই যে বাধা নিষেধ, এই বাধা নিষেধ আটা প্রত্যেক ভিতরে জীবন কাটাইছে না, স্বাধীনতা ছিল না। মানুষ কোনদিন স্বাধীন না। মানুষ চিন্তা করলে কোনদিন স্বাধীন না, তার জন্য থেকে মৃত্যু পর্যন্ত। এবং তার জীবনের প্রতিটি কাজ কোন কাজে স্বাধীন না। আমি তো বলি না, তুমি নাকি যা ইচ্ছা করো, তুমি যা কাম করো, সমস্ত কিন্তু আল্লাহ করিয়া দেয়। তোমার মতে কিছুই হয় না, তোমার মতে সন্তান হয় না, তোমার মতে দুনিয়ার লাভ হয় না, তোমার মতে তোমার দোকান হয় না, তোমার মতে তোমার কিছুই হয় না, সমস্ত আমার ইচ্ছা মতো হয়। وما تشاءون إلا أن يشاء الله। তুমি যদি যা চাও আল্লাহ চাইলে চাওয়া হয়, আল্লাহ চাইলে হয়। কিন্তু আল্লাহ চায় না, আমি আল্লাহ চাইলে হবে না। তো বোঝা গেল যে আল্লাহর ইচ্ছার মধ্যে তোমার সমস্ত জীবন চলে, আল্লাহর ইচ্ছার মধ্যে। আল্লাহর ইচ্ছার মধ্যে হয়, তাহলে তোমার সারা জীবন চাইলে একটা আবদ্ধ জীবন, আবদ্ধ আল্লাহ বিধিনিষেধ, আল্লাহ হুকুম হাকাম, ওই সমস্তের ভিতরে আর দুনিয়া চাকচিক্য দেখার পরেও ওইদিকে মনে ভিড় সৃষ্টি না হয়ে যায়। আল্লাহ 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 আল্লাহ, এই যে একটা সম্পর্ক অনেক কঠিন। আল্লাহ সেই বলেন বড় কষ্ট মতো দুনিয়া মনে চাইছিল করো না, আমার ভয়ে আমি জানি, তো আমি জানি আমার ভয় করো না, আমার ভয় যাও। লাহুম মা ইয়াশাউনা ফিহা, এখন যা তোমার মনে চায় সমস্ত ঠিক হয়ে যাচ্ছে। দুনিয়াতে কষ্ট করছো অনেক দুনিয়া কষ্ট করবো কত দিন, 50 বছর 70 বছর, বুঝতে না 50-60 বছর কোন মতে কষ্ট মস্ত যদি আল্লাহর মর্জির মতো জীবনটা চালাই যায়, বিজনেস বুঝিয়া আল্লাহ নির্দেশকে মানিয়া
আল্লাহ আদেশকে পালন করিয়া এই সত্যমতের সাথে সংক্ষিপ্ত জীবন দিতে রাখতে পারো লাহুম মা ইয়াশাউনা ফিহা, একেবারে তোমার মনে যা চায় সমস্ত ঠিক হয়ে তোমাকে কোনো বাধা নিষেধ নাই। সময় কত আবুদুল্লাবাদ ভেস্ত গেলে বলে আর শেষ নাই। দুনিয়া জীবনে শেষ আছে কিন্তু ভেস্ত জীবনে শেষ নাই। আবার ভেস্তি জিন্দিগি ফুর্তি আমোদ অনেক লম্বা কথা, ফুর্তি আমোদ আর খুশি আর সৌন্দর্য ও দিন দিন বাড়তে থাকবে, দিন দিন বাড়তে থাকবে। দিন দিন আছে সুখ শান্তি বাড়তেই থাকবে। এই যে বাড়বে কি পরিমাণ যে বাড়বে, হাজার হাজার কোটি 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 বছর অসীম জীবনকালে বাড়তেই থাকবে বাড়তেই থাকবে। আল্লাহর কাছে কোন জিনিসের অভাব নাই, সৌন্দর্যের অভাব নাই, শান্তির অভাব নেই। হ্যাঁ, আল্লাহকে এমন লাভ যে কোনো কিছু অভাব নেই। বিয়ে দেখি সমস্ত কিছু মালিক আল্লাহ। আল্লাহ আমাকে বলে দেখো সংযুক্ত জীবন বিধি নিষেধের বাধ্যকতার মাধ্যমে জীবনটা কাটা। দুনিয়া থাকবা অনেক কিছু দেখবা, মনে চায় আমার যদি একটা 20 লাখ টাকা গাড়ি দিত, যদি আমার একটা 50 লাখ টাকা বাড়ি দিত, আমার যদি এই একটা দোকান দিত 2 কোটি টাকা, মনে প্রতিদিন চায়। ওর মনে যা কিছু চায় সমস্ত জাহাজের বিরুদ্ধে একটু টাকাকে বলো আল্লাহ তোমার আমি চাই, আল্লাহ তোমার আমি চাই। দুনিয়া হইলে হয়েছে, না হইলে নাই, আল্লাহ তোমার জানা উপায় না। সুন্দর কথা, দুনিয়া তোমার বেশ হইলে হয়েছে, না হইলে নাই। শুনতে জীবন তোমার প্রত্যেক শ্রেণী তো, কিন্তু আল্লাহ তোমার আল্লাহ তোমার আমি চাই। তো বলেন আল্লাহ আমি যে একটা তোমার নিয়ামত হয়ে যায়, যে মুহূর্তের সমস্ত নিয়ামত ফ্রি মুখ করবার একটা ধরনের নিয়ামত আল্লাহ দিলেন তো, কিন্তু একটা পয়সা করি কোন পয়েন্ট দুনিয়াতে আমাদের দেখছি না, দুনিয়াতে দেখো নাই আমার ধ্যান আমার তো করে বললাম তুই যে ভাবাসী দেখো নাই আমার ধ্যানে নামাজ করছো, আমার চোখ দেখে নাই আমার জিকির করে কাঁদছিলাম আল্লাহ আল্লাহ খামচমক আমি গেছি তোমার অন্তরে আমার অত্যন্ত একটা মহব্বত, আমার মহব্বতে আমার পাগল হয়ে গেলে আমার নাম করছো, জিকির করছো, তপ করছো, নামাজ করছো, কিন্তু আমাদের দেখো নেই। এই যে আমাদের বর্তাটা দিয়েছে আল্লাহ বলেন এই আবদ্ধ জীবনের বিনিময়ে আল্লাহ তার দেশকে স্বাধীনতা দান করে দিয়েছেন। যা ইচ্ছে ভোগ করো, যা ইচ্ছে ভোগ করো, তোমার ক্ষেত নেই। এখানে সরাব মদের নহর আছে, মধুর নহর নদী, দুধের নদী, কি খাইবা খাও, ফল ফুট যত জিনিস সমস্ত একেবারে অপুরন্ত নেওয়া, যা এখন সীমা শুনছে না, যা ইচ্ছে সমস্ত জিনিস নিষেধ নেই, সব ভালো। তো আমাকে দেখছিল না নিয়ে থাকতে মনে মনে, কিন্তু আমার মোহাম্মতের দেওয়ানা হয়েছিল আল্লাহ আল্লাহ। হ্যাঁ, অনেক মানুষ আছে আল্লাহর নাম নিলে কান্দে, কান্দে না। বুখারীতে কিন্তু যে মানুষ গোপনে গোপনে আল্লাহকে স্মরণ করে আর চোখ দিয়ে পানি করে আল্লাহ আসলে জানেন আমি তাকে আসলে খান্না ورجل ذكر الله خاليا ففاضت عيناه, যে মানুষ নিজের জন্য বসে বসে আল্লাহ জিকির করে, আল্লাহর এত মহব্বতে চোখ থেকে তার ভরা পানি বাহির হয়। আল্লাহ বলে আমি এত খুশি হই, হাতের ময়দানের তাকে আমি যাইছি হাত থেকে দাম দাম করিয়া দিব। আল্লাহ তো চিন্তা জানে আমার বলতে আশিক খুঁজে আছে, কাম করাচ্ছে, কিন্তু কাম করে আল্লাহ আল্লাহ কাম করে কত দেখছিলাম দেখছি ওই বাস্তবে আমাদের কিছু কথা বলতে রাখি ওরা তাই না মসজিদ অতিরিক্ত একটা নিয়ামত আছে আমি দিব তোমাদেরকে আমাদের বিনিময়ে ভেস্ত গেলাম, কিন্তু ভেস্তের বদলা দিই নাই, বদলা দিব
আমাকে দেখার জন্য দুনিয়াতে পাগল ছেড়ে বেহেশতে তোমাদেরকে আমার দিদার নসিব করে দিব। আল্লাহকে দেখা, আল্লাহ রসুল, আল্লাহ রসুল আমাকে বলছে তোমার দিনের হাদিস সন্দেহ করি সবাই কম যে এই জুমার নামাজ, জুমার নামাজে ইমাম সাহেব দিন করে বসে আর সব মুসলিম তাকাই থাকে, এরাও কৃতজ্ঞ, সব দিল কি বলে কি বলে কি বলে কি বলে শুনতে থাকি আর সব ওনার ফলো করি। তো হাজার ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রতি সপ্তাহে একবার মসজিদ করি। সে মসজিদে ডান দিকে আল্লাহ হাবিব আমার রসূল আল্লাহ সারা জাহান কুরসি में मोहम्मद रसूल जाहिर हुए তোদের লিয়া তোদের দেশ হবে। ডান দিকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাম দিকে ইব্রাহিম আলাইহিস সালাম, ওই নাম দিয়ে দেওয়া। আর দরজা বদরজা হাসপাতাল ক্লাস বেলা ওই সমস্ত ব্যক্তি কোটি কোটি ব্যক্তি মাহফিল, চিন্তা করে মাহফিল এটা মসজিদ ময়দান হবে। মসজিদ একটা ময়দানের নাম, তো মসজিদ ময়দানে প্রতি সপ্তাহে আমাকে তার দর্শন দিয়ে এই আল্লাহকে দেখার জন্য সমস্ত মানুষ একেবারে সব বেড়ে দিচ্ছে। আল্লাহ আজকে আমরা দেখবো যে আল্লাহ মহব্বতের দেখবো এই যে এক্সপ্রেস সমস্ত বেড়ে দিচ্ছে। বলে সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের দর্শন লাভ করার সাথে সাথে যত মানুষ বেশি হাজির ছিল প্রত্যেক মানুষের চেহারা রৌনক আরো বেড়ে গেছে, সুবিধাও বেড়ে গেছে তার সাথে সাথে। আর তারা মনে করে হাদিসে আছে যে আমরা আল্লাহকে দেখার সাথে সাথে মনে হচ্ছে আরে আমার আল্লাহকে দেখছি এত বড় নিয়ামত, এই নিয়ামতের তুলনা দেখতে সমস্ত নিয়ামত তুচ্ছ মনে হওয়া। এই দেখতে নিয়ামত সত্য মনে আমাকে আমি আজকে আল্লাহকে দেখছি, আল্লাহকে দেখছি, আল্লাহকে দেখছি। আল্লাহকে দেখা দুনিয়াতে হবে না, দুনিয়াতে হবে একটা মহব্বত, দুনিয়াতে হবে আল্লাহ একটা মহব্বত। আল্লাহ যেন মোহাম্মদের যে থামতে পারে হাসলে ময়দানে জান্নাতের মধ্যে এই মসজিদ ময়দানে যে এই যে জুমা আল্লাহ দান করছেন এই জন্যই যে তোমরা দুনিয়াতে জুমা নামাজ করো, তোমরা দুনিয়াতে যেভাবে নিরব মানুষবাসী এই মসজিদে তাকিয়ে থাকবা, তোমার ওইরকম করে জিনিস দেখবা আমার মেম্বর হবে, আল্লাহ খুশি হবে। সাত জালালে খুশি, সেই জালাল খুশিতে আল্লাহ যেভাবে আছেন এখন আমাদের পাবো না, সেদিন কিন্তু আল্লাহ ওকে দেখাইবেন। এই তরিকা দেখার সাথে সাথে মানুষের তার চেহারা সৌন্দর্য আগেটা ছিল দেখতে অনেক খুশি তার বৃদ্ধি পায়। এখন ওইখান থেকে মানুষটাকে যখন আবার ফিরে যাবে, এক সপ্তাহে যাবে, প্রতি সপ্তাহে একবার, এক সপ্তাহ পর এক সপ্তাহ আবার যখন দেখা হবে আল্লাহ দিলা হবে, আবার সৌন্দর্য পাবে। এই যে সৌন্দর্য বাড়তেই থাকবে, সৌন্দর্য আর শান্তি, শান্তি সৌন্দর্য বাড়তে থাকবে, থাকতে 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 অসীম তার সীমা চিন্তা নাই। এই সমস্ত কিছু মানুষকে আল্লাহ দান করবেন শুধু একমাত্র কারণ যে আমার হাবিব হযরত মুহাম্মদ অনুসরণে উনার কথা মাইনা তোমরা নামাজ করছো, রোজা রাখছো, তেলাওয়াত করছো, আল্লাহ করছো, হারামকে বাদ দিছো, মুকরুহাতকে বাদ দিছো, ফরজ ওয়াজিব ঠিক করে আদায় করছো। এই যে রসুল আমার হাবিবের ওয়ার্ডারে তোমার জীবন পরিচালনা করছিল, সামান্য জীবন 15-20 বছর, 60 বছর, কিন্তু এই সামান্য সময় করলেও আমার কাছে এত মূল্যবান হয়েছে, অসীম জিন্দিগি তোমাদেরকে ভেসতে আরামের জিন্দিগির দাম করিয়া দিব। আলহামদুলিল্লাহ। বলেন যে এর চেয়ে সৌভাগ্যবান যে মানুষ দুনিয়াতে কষ্ট করছি। এই যে আমাদের বুজুর্গানে গেলাম, এখানে আমরা পাই না বুজুর্গানে দিন একবার দুনিয়াকে সম্পূর্ণ ত্যাগ করে দেবে না বেরাম লাগে। এই বুজুর্গ আমাদের সৃষ্টি হামলায় চিন্তা যেমন বলেন এই আমার বড় কিছু আছে, কোন কিছু আছে
খানকার জন্য। খানকাতে অনেক আল্লাহ লীলা করে, ওদের করা কিছু আছে না, ওগুলো শেষ করো তারপরে কথা বলো না। এর বলতাম খানকা পর্যন্ত ঘরের ভিতর বাইরে কোন ব্যক্তি একটা জানাও এখানে সমস্ত সমস্ত কিছু বলি বিশ্লেষণ আসলে এটাও একবার খালি হোক। আমি চাই আল্লাহ কিন্তু আমি দেখবো এমন অবস্থায় যে দুনিয়ার কোন একটা দানারও আমার সোয়াল নাই যে তুমি রেখাতে আসছো তার জন্য। এই যে দুনিয়ার মহাপরকে তরফ করা, এরপরেই তারা ভেসতে গেলে বলে অনেক দরজা অনেক দরজা অনেক দরজা ভেসটা আছে 100টা দরজা। প্রথম দরজা কার? আমি গ্রামে, এরপরেই দ্বিতীয় মতো সাহাবে গ্রামে, এরপর দরজা 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 স্তর হবে। এক একটা স্তর এই জমিন থেকে আকাশ থেকে দূরে এই পরিমাণ ব্যস্ত একটা স্তরে নিতে বলছে। তো যারা নাকি ভেসছে বেহেশতের দরজা তার আশিক হয়, বেহেশতের শান্তির আশিক হয়, আল্লাহর দিদারের আশিক হয়, ওরা কিন্তু দুনিয়াতে কষ্ট করবে। আমরা সত্যি মনে করি সাহায্য মনতে গেল কিচ্ছু বুঝ করবো না, বাড়ি নাই ঘর নাই ঠিক মতো খাইলেও না। আমি যতটুকু মনে করি কিন্তু এটা আমাদের দেখে যে আমার বন্ধা এই দুনিয়ার পিছনে যে কোনো দিন ওরা সম্পর্ক কাজ করে নাই, সে আমার সাথে সম্পর্ক দিল বইয়া দিল বইয়া দিল বইয়া দিল শুধু আল্লাহর জন্য। তো মানুষ দিয়ে রহমান আবিল গাইব ও যা আবি তালবিন মুনিব বলতে মুনিব মানে এই দুনিয়ার সমস্ত ঝামেলার ভিতর দেবো দিলকে কার সাথে দিল বইয়া দোস্ত মোটা হাতে করে হাতের কাম, হাতে করে হাতের কাম, পথে চলা পায়ের কাম, দিল তেরা কিবে মদাম, আল্লাহ তালার জাত নাম। যেমন নানা আসে বুঝলো স্যার, আমার নানা তারা আমি যদি খুব করি খুব ভালো লাগে, আমার ভালো লাগে না। হাতে করে হাতের কাম, পথে চলা পায়ের কাম, দিল তেরা কিবে মদাম, আল্লাহ তালার জাত নাম। আল্লাহু 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 আল্লাহু। যখন না দেখছিল 24 ঘন্টা শুধু খালি আল্লাহ 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 ভুলবেলা বলতেই থাকবে, সেই দিনকে আল্লাহ তাকে অবশ্যই পছন্দ করে। কি যে আল্লাহ এটা বলছেন যে আমার আর মনের সাথে আমাকে ভয় করো, আর দিন থেকে আমার সঙ্গে লাগিয়ে রাখো। দিলে কাজ করো, হাতে করো, পায়ে করো, এই করো, কিছু করো, দিন কিন্তু আল্লাহর সাথে তুমি করতে পারো। বেহেশত দেবে সমস্ত ফ্রি, সমস্ত ফ্রি বেহেশত। আর ফ্রি পরে এরপরে আল্লাহ দিদার মজলিস হবে, আর আল্লাহ দিদার দর্শন হবে। আল্লাহ দর্শনের মতো নিয়ামত এই বেহেশতের মধ্যে এমন কোন নিয়ামত নাই যে আল্লাহ দিদার দর্শনের বরাবর সমস্ত কোনো নিয়ামত নাই। বেশ করে বলে যে আল্লাহ এটা সমস্ত তুচ্ছ, কি আল্লাহকে দেখলাম, সুবহান আল্লাহকে দেখি, আল্লাহকে দেখি। বন্ধুকে দেখার পরে যে মনে খুশি করে, তখন এই বন্ধুর বাড়ি ঘরে সুন্দর আর কিচ্ছু মনে হয় না। বন্ধুকে দেখলাম যেন ভাই আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ যেন আমাদেরকে ওইরকম একটা জিন্দিগি নসিব করে দেয়। আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর জিকির শিকির, আল্লাহ এত মহাপথে পাগল দেওয়া বলে যায়, দুনিয়ার ধান্নার থেকে দিলকে ছেড়ে দিয়া আল্লাহ মোহাম্মদ মিয়া ইমানের সাথে আসামির সাথে মত নসিব হয়, আর আল্লাহ আমাদেরকে বেশ প্রদান করে দেন। তাহলে ওই দিন দেখবেন শান্তি আর খুশি, ওই দিন দেখবেন আরাম ও আরাম। দুনিয়া দিকে অস্থায়ী আরামের জন্য আমরা পাগল না হইয়া স্থায়ী চিরস্থায়ী শান্তি, চিরস্থায়ী আরাম, চিরস্থায়ী সম্মান, চিরস্থায়ী উন্নতি, ওই সমস্ত জন্য আমরা একটু কষ্ট করি। নামাজ করতে কষ্ট হয়, কাজ করতে কষ্ট হয়, মনে চায় অনেক কিছু কষ্ট হয়। কষ্ট হইলেও করো, কষ্ট হইলেও করো। অপারেশন করলে কষ্টই হয় কিন্তু রুগী বাঁচে। অপারেশন করলে রুগীর কষ্ট হয় কিন্তু রুগী বাঁচে। তোমার কষ্ট হবে অনেক কিছু, সহ্য করো, সহ্য করো, সহ্য করো, সহ্য করো। তোমার সুস্থ হবে, সুস্থ হবে, সুন্দর হবে, ভালো হবে, সুস্থ হবে, সুন্দর হবে, ভালো হবে। এইরকম মনে করো যে দুনিয়া যদি অপারেশন হয়, সব অপারেশন ছাড়ো তো বড় মুসিবত এই আসি একটা সমস্ত অপারেশনের কষ্ট
যে সুস্থ হও, সুস্থ হও, সুস্থ হও, অধৈর্য হইয়ে না যে ঘরে চল, তো আল্লাহ আমাদের তৌফিক দেয়, ইনশাআল্লাহ সেই ব্রত দান করবে। ও আগে আলহামদুলিল্লাহ। আপনার শুক্রিয়া মেহমান আমরা সামনে হাজির। আমরা যে দর্শে বোখারি শরীফের 3 দিনের প্রোগ্রাম আজকে মসজিদের বিশেষ অনুরোধে আজকে যে প্রোগ্রাম এই থেকে আসা পর্যন্ত মসজিদের নূরই দর্শে বোখারি শরীফ, আর বাকি 2 দিন শনি আর রবি আমরা মহব্বতুল মুকররম মসজিদে ইনশাআল্লাহ আজিজ মাগরিব থেকে আসা পর্যন্ত এই বোখারি শরীফের দর্শে। তো আপনারা সবার কাছে অনুরোধ যে আমরা আটলান্টিক ছাড়িয়ে আমেরিকা নিতে আইন যে সুবর্ণ সুযোগ বোখারি শরীফের দর্শের মধ্যে বইয়ে আমরা প্রত্যেক ছাত্র হিসাবে দিয়ে যাই আর নেওয়ালা হয়ে যাই। তো ইনশাআল্লাহ কেমন দিন দিগারে আলমদার পরে আপনারা কবুল করবো আর এই জরিয়া নজাত থেকে আমরা ইনশাআল্লাহ। তো আমরা এই সুবর্ণ সুযোগে হেলায় অপরের না থাকাই অন্তত বন্ধু বান্ধব যারা আছেন, আমরা উপস্থিত যারা আছি প্রত্যেক পরিবার বুঝিয়া শরীর করি না, বিশেষ করে মহিলা হল আমরা সুবন্দোবস্ত আছে 23 মিনিটের মধ্যে পর্দা সহকারে আপনারা কাছে অনুরোধ, মহিলা সহকারে আপনারা বন্ধু বান্ধব সহ আত্মীয় স্বজন সহকারে বলা বলি করি আমরা প্রত্যেক আসি এবং হাজির হই। আর আজকে মাগরিব থেকে আসা পর্যন্ত মসজিদে নূরে আর বাকি দুনিয়ার সঙ্গে এবং আমরা বেগুন করে মসজিদে দিব। আল্লাহ الله أكبر. الحمد لله الذي هدانا لخير الأديان وما كنا لنهتدي لولا أن هدانا الله وأكمل لنا ديننا وتم علينا نعمته ورضي لنا الإسلام دينا فلا نعبد ولا نستعين إلا إياه ألف بين قلوب أهل الإيمان فأصبحوا بنعمته إخوانا وحثهم على أن يكونوا كأعداء جسد واحد أنصاره وأفدانا ما هو موالاة أعدائه أعداء الإسلام والمسلمين وأوعدهم بوصف النار والخذلان للركون إلى الظالمين. والصلاة والسلام على شمس الهداة واليقين المميز بين الطيب والخبيث المهين المأمور بالغزة والجهاد على الكفار والمنافقين وإعداد المستطاع من القوة المرهبة قلوب أعداء الله المخذولين سيدنا مولانا محمد المبعوث رحمة للعالمين منقذا للخلائق من غضب الله ذي القوة المتين وعلى آله وأصحابه الأشداء على الكفار الرحماء بين المؤمنين وعلى تابعيهم وأتباعهم من يوم القيامة الحوادث وعزة الإسلام والدين المبين. أما بعد فيا أيها الناس إلى ما هذا التناعس الفظيع ولم يزل القرآن العظيم ينبهكم وإلى ما هذا التناوش الشنيع ولم يبتهل فليخزان يوخذكم أما بان لكم أن الأمم قد تداعت عليكم تداعي الآخرة على القسى واجتمعت لن تولع المسلمين بلادهم فتنظمها مرة وحتى ما تخشون الناس والله حق أن تخشوه وحتى ما تتولون الأعداء والله رسوله حق أن تتولوه أفحسبتم تدركوا أن تقولوا آمنا وأنتم لا تفتنون أم حسبتم تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبل وتبتلوا بمثل ما تبتلون. لقد ورد في الخبر عن النبي الصادق الأبر صاحب القدر العظم أنه صلى الله عليه وسلم قال لا تحاسدوا ولا تباغضوا ولا تدابروا وكونوا عباد الله إخوانا. أعوذ بالله من الشيطان الرجيم. من خشي الرحمن بالغيب وجاء بقلب منيب ادخلوها بسلام ذلك يوم الخلود لهم ما يشاءون فيها ولدينا مزيد. بارك الله لكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
ونشهد أن سيدنا مولانا محمد عبده ورسوله صلى الله تعالى عليه وآله وصحبه وبارك وسلم. أما بعد، فيا أيها الناس اتقوا الله تعالى في السر والعلن وذروا الفواحش ما ظهر منها ما بطن وحافظوا على الجمع والجماعة ووكلوا أنفسكم على السمع والطاعة واعلموا أن الله أمركم بأمر بدأ فيه بنفسه ثم صلى بملائكة القدس ثم صلى بالمؤمنين من مجد جنه وإنسه فقال ولم يزل قرآنا كريما تشريفا لقدر حبيبي تبجيلا وتعظيما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وقال عليه الصلاة والسلام هو في قبره حي على البخيل من ذكرت عنده ولم يصلي عليه. وقال عليه الصلاة والسلام وكفى باجتهادا وفقرا من صلى علي واحدة صلى الله عليه وسلم. اللهم صل وسلم وبارك على عبد خلقك إليك وأكرمهم لديك سيدنا مولانا محمد وعلى آله وصحبه وأزواجه وأهل بيته وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى يا كريم. وارض الله عن الخلفاء الأربعة وعن سائر الستة الأشهر المبشرة وعن سائر الصحابة البدريين والشهداء الحضريين وأصحاب البيعة الرضوان وعن جميع الصادقين الأنصار والمهاجرين. ربنا لا تجعل لهم في عنقنا ظلاما واجعل حبهم وسيلة لنا يوم القيامة. اللهم إنا نسألك بأسمائك الحسنى وصفاتك العليا وباسمك العظيم الأعظم وبنبيك الأمين المأمون أن تنصر الإسلام والمسلمين. اللهم انصر من نصر دين سيدنا محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين سيدنا محمد واجعلنا معهم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى أعلى ولو أكبر. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر. أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله. حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة. الله أكبر الله أكبر لا إله إلا الله. ডানে বামে ধরে কাটা সোজা করে নিন। তবু 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 রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون. لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون. الله أكبر.
سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. الحمد لله الذي هدانا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين. اللهم نسألك إيمانا كاملا ويقينا صادقا وعلما نافعا وعملا صالحا متقبلا ورزقا واسعا حلالا طيبا وصحة وسلامة وعافية وعافية في الدين والدنيا والآخرة في حقنا وفي حق أولادنا وأزواجنا وفي حق إخواننا وأخواتنا وفي حق جميع المسلمين والمسلمات والمؤمنات يا أرحم الراحمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. وصلى الله تعالى على سيدنا محمد وآله وصحبه أجمعين وارحمنا برحمتك يا أرحم الراحمين.